দু বন্ধুর রান্নাবাটিতে তোমাদের সকলকেই স্বাগত। তো দেখো এখানে আলু, পটল, পেঁয়াজ সব নিয়ে চলে এসেছি। তো সবজিগুলো ছাড়িয়ে নিই, তারপরে বলছি আজকে আমরা কি রান্না করব। তো চলো, সবজিগুলো তো ছাড়ানো হয়ে গেছে। একটা মিক্সিং কন্টেনারে কয়েক কোয়া রসুন, আদা, গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। তো ডিমের কারি বানাবো আজকে আমরা, কিন্তু ডিমটা একটু অন্য রকমভাবে। ডিমগুলো তো অন্য অন্য সময় গোটা গোটা ডিম বানানো হয়, কিন্তু আজকে আমরা ভেবেছি আলু পটল দিয়ে ডিমের অমলেট বানিয়ে ডিমের অমলেট কারি করব। তো সেই মতো তো কাজ শুরু করে দিয়েছিলাম। ওই যে পটলগুলো কেটে রেখেছিলাম না, ওগুলো একটু নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব। এদিকে একটা বোলের মধ্যে কয়েকটা ডিম ফেটিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে রাখবো কুচিয়ে রাখা পেঁয়াজ আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে ফেটিয়ে রেখে দেবো। এদিকে পটলগুলো ভাজা তো হয়ে গেছে, তুলে নিলাম। তারপর ওই আর একটু লবণ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব। তো ডিমটা ফাটানো হতে হতে ওদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে তো ডিমটা দিয়ে আর সুন্দর করে ওই যেমন পাটিসাপটা বানায় ওইভাবে ডিমগুলো বানিয়ে মানে পাটিসাপটার মতো আর কি ফোল্ড ফোল্ড করে নিলাম। নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছিলাম, কারণ অত বড় বড় হয়ে যাচ্ছে তো কড়ার মধ্যে ঠিক আসবে না, সেই জন্য। কিন্তু জানো তো, এই রান্নাটা তো করছি ঠিকই কথা, কিন্তু এটা আমি আগে কখনো খাইনি। এটা ইপসিতা খেয়েছে কোথাও। তো বলল, চল আমি তোকে যেমন যেমন বলবো তুই সেইভাবেই বানাবি। তো আমিও ওর কথা একদম ভালো মেয়ের মতো শুনে রান্না শুরু করে দিলাম। তো এদিকে একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কিছুটা কালো জিরে আর পেঁয়াজ দিয়ে সুন্দর করে একটু ভেজে নেব। তারপরে ওই কেটে রাখা আলুগুলো দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে ওই আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম না, ওই মশলাটা দিয়ে দিলাম। জানো তো, রান্না করতে করতে এত সুন্দর লাগছিল রান্নাটা, ও মনে তখন থেকেই তো লোভ লাগছিল যে কখন খাবো কখন খাবো। তো তারপর কষিয়ে জল দিয়ে একটু রান্না করে নিয়েছিলাম। তারপর তো দেখলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ডিমের অমলেটগুলো দিয়ে আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে আবার ওই 2 মিনিট মতো রান্না করতে দেব। আমরা দু বন্ধু তো খেয়েছি, ভীষণ ভালো হয়েছিল। তোমরাও কিন্তু কখনো বানিয়ে খেয়ে দেখো।